এই পৃথিবীর মধ্যে ইসলাম দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, এটা আমার আল্লাহ পছন্দ করে দিয়েছেন। কে পছন্দ করেছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম ইসলাম। ইসলাম is not only religion but also complete code of life. ইসলাম শুধু ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে মানবের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার একেবারে লেগ টু হেড, পাতা থেকে মাথা থেকে পা পর্যন্ত সব সেক্টরের কথা বলে ইসলাম। মহাকাশের কথা ইসলাম বলে নাই? বলে নাই? ইসলামের ব্যাংকিং খাত, ইসলামী ব্যাংকিং এর কথা ইসলাম বলে নাই? ইসলামে অর্থনীতি আছে, পৌরনীতি আছে, ইসলামের রাজনীতির কথাও আছে। এমন বনি ইসরায়েলের কোন নবী ছিল না যে নবীরা রাজনীতির স্লোগান দিতেন না, রাজনীতির কথা বলতেন না। মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ, আসমানি কিতাব কিভাবে পড়তে হয়, আল্লাহকে কিভাবে চিনতে হয়, রাসূলকে কিভাবে চিনতে হয়, কিভাবে সামাজিক ব্যবস্থায় শান্তি আনা যায়, তাওহীদ রিসালাতের কথা সমস্ত নবীগণ তারা কিন্তু এগুলো বলে দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের বলতে কেন এত ভয়? কেন এত ভয়? গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল ফাউল, নাচানাচি, ফালাফালি চলছে। আমাদের সাহস হয় নাই, এগুলো আমরা বন্ধ করতে পারি না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আলোয় মনামারা এখন যেহেতু আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছে, এখন আর এরকম এত সহজ না। আপনি মন চাইলে ইসলাম বিরোধী কিছু করবেন, এটা আর কখনো করতে পারবেন না। কথা বলেন, জোরে বলেন। উলামায়ে কেরাম এখন জেগেছে। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। কেউ যদি কোনো অন্যায় দেখে, এই অন্যায়কে প্রতিহত করতে হবে কি দিয়ে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে হাত দিয়ে। ফাইন লাম তাসতাতি, যদি তুমি হাত দিয়ে না পারো তাহলে ফাবিল লিসান, জবান দিয়ে বলো। ক্ষমতা আমাদের হাতে নাই, আমরা এখন হাত দিয়ে পারবো না, আইনও হাতে তুলে নেওয়া যাবে না। এই হাত দিয়ে না পারলে জবানটাকে আমাদের জবান দিয়ে বলতে হবে। রাসূলুল্লাহ গতকালকেও হাদিস পড়লাম, আফজালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, ইনদা আমিরিন জায়ের। হক কথা বলা, এটাই হলো উত্তম জিহাদ। হক কথা বলতে হবে, কওলু কাওলান সাদীদা, সোজা কথা বলো। সোজা কথা যত সোজা, কথা যত সিধা, কিছু কিছু মানুষের জন্য এটা অসুবিধা। হক কথা আমাদের বলতেই হবে। কি বলেন, হক কথা বলতে হবে না? কাউলুল হাক্কি মুররুন, হক কথা বলা যদিও তিতা। অনেকে হক কথা বলতে চায় না। কি বলেন, হক কথা বলা যাবে না? হক কথা বলতে রাজি কিনা? অবশ্য আমাদেরকে হক কথা বলতে হবে। মনে রাখবেন, এদেশে হক্কানি পীর ওলি আল্লাহ যেমন আছে, ভণ্ড বাতিলও আছে। বাতিল পীর নাই? এমন বহু ভণ্ড পীর আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদত নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষ সবাদ বিচরণ, ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকে, গানের আসর জমায়, মারিফতের নামে ভণ্ডামি। ওগুলো মারিফত নয়, মাইরের পথ, মরার পথ। এগুলো পীর নয়, আস্তা দাজ্জাল। কথা বলেন। ভণ্ড পীরদেরকে ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে। হক্কানি পীরদেরকে লাইক দিতে হবে। হক্কানি পীর কে চিনে নিতে হবে, বাতিলও চিনতে হবে, হকও চিনতে হবে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসে, বাতিল দূর হয়ে যায়। যখন শাহজালাল ইয়ামানি এসেছে, গৌর গোবিন্দ লেজ গুটায় চলে গেছে। কথা বলেন, আরো যারা বলেন। মনে রাখবেন, যখনই ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে, নমরুদ পালাবার পথ খুঁজে পায় নাই। যখন মুসা কালিমুল্লাহ চলে এসেছে, তখন ফেরাউন দৌড় মেরেছে, আল্লাহ তার চুবাইয়া মেরেছেন। হক যদি মাথা চারা দিয়ে উঠে, বাতিল কি মাথা চারা দিয়ে উঠতে পারে? পারে নাকি? পারবে নাকি? মনে রাখবেন, হকের ঝান্ডা উড়বে উড়বে। হকের ঝান্ডা উড়বে না? জোরে বলেন। বাজেছে বাজেছে দামামা, বাদরে আমামা। শির উঁচু করে মুসলমান, মুসলমান শির উঁচু করতে হবে। তাওহীদকে আমানত,
सीनों में है हमारा, ये आसान ही मिटा दो नाम निशाना हमारा। अल्लाह अकबर। बातिल से दबने वाले आसमान ही हम सबर कर चुका है, तू इम्तिहा हमारा। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে তেমন রিসালাত আছে, আমাদেরকে জমিন থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আগুনের মধ্যে যদি ফু দিতে চাও, আগুন আরো বেড়ে যায়, চেতে যায়। আগুনকে কেউ ফু দিয়ে নিভাতে পারে না? পারে নাকি? যারা বলেন পারে নাকি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরাতুস সাফের মধ্যে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিবে, কোরআনের বাতিকে অফ করে দিবে। না না না, কোরআনকে মিটানো যাবে না। চেরাগে রাখে ইজ্জত বর ফুরোজাত, কেসি কেসত পছন্দ না শশব সুজাত। চেরাগে মুকবেলা হার গজে নবীরিত, চেরাগে মুকবেল যেটা আল্লাহর ওলিদের চেরাগ, ইসলামপন্থীদের চেরাগ, কোরআনের বাতি, এটাকে কেউ কখনো অফ করতে পারবে না। কোরআনের বাতি জ্বালায় দিয়েছেন কে? কোরআন কি চেরাগ বাতির মতো, মোমবাতির মতো? এটা ফু দিলে নিভে যাবে? কোরআনকে কখনো ফু দিয়ে নিবানো যাবে? কোরআনকে কখনো ফু দিয়ে নিবানো যাবে না। কোরআন হচ্ছে এজ এ টিউবলাইট, এজ এ এনার্জি বাল্ব, এজ এ সান, এজ এ মুন, সূর্যের মতো, চাঁদের মতো। চাঁদ এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, আল্লাহর কোরআনকেও তেমন কখনো কেউ ফু দিয়ে নিবাতে পারবে না। কোরআন হচ্ছে এমন, লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যবিদ্যা কখনো শেষ হয় না। ওয়ালা তাবলা গরাইবুহু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। ওহুয়া মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। মানারুল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের সর্বোচ্চ মিনার হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, আদালা, এই লোকটি ন্যায় বিচার করবে। কোরআন দিয়ে বিচার করলে কখনো প্রহসনের বিচার করবে না। কোরআন দিয়ে বিচার করলে কখনো প্রহসনের বিচার হবে? জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। কোরআন দিয়ে বিচার না করার কারণে, নবীর সুন্নাহ দিয়ে বিচার না করার কারণে অনেক ভালো মানুষকে ফাঁসির কাছে ঝুলাই দিচ্ছে, তাই না? কোরআনের কথা যারা বলতো তাদেরকে, তাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জেলখানায় বসে শাস্তি দিয়েছে। কথা বলেন না কেন? আরেকজনের ব্যাপারে আপনি যখন যাবেন তখন বুঝবেন আপনার কি অবস্থা, কি হাল হবে। আমরা কখনো চাই না কারো প্রতি জুলুম করুক, অন্যায় করুক, সে যেই দলের আলেম হোক। কথা বলেন না কেন? আরো যারা বলেন, যেই পন্থী আলেম হোক, যেই দলের আলেম হোক, মনে রাখতে হবে আমার টুপি এক, আমার দাড়ি এক, আমার আল্লাহ এক, আমার কোরআন এক, আমার চলার পথ একটি। একই বাজারে আমরা বাজার করি, একই মসজিদে আমরা নামাজ পড়ি। আমরা কেন এত বিচ্ছিন্ন হব? আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো। কে কোন পন্থী, তার টুপি কেমন, তার জামা কেমন, এগুলো পরে দেখবো। যার যার পীর নিয়ে এসে থাকবে, যার যার খানকা নিয়ে থাকবে, কিন্তু ইসলাম কায়েম করতে হবে। আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিনকে প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। দিন হচ্ছে ঈমান, ইসলাম, ইহসান। দিন হলো ঈমান, আকীদা। দিন হলো ফিকহ, মাযহাব। দিন হলো ইহসান, তাসাউফ। আর তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাহলে আকীদাও লাগবে। দিন প্রতিষ্ঠার জন্য কি লাগবে? আকীদা হতে হবে বিশুদ্ধ। আমার আকীদা হবে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তবে নামে সুন্নি হলে হবে না। আপনি নাম দিলেন সুন্নি, কাম করবেন সব বেদাতি। এর নাম সুন্নি নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার ইমাম কোরআন সুন্নাহর যে পথে ডেকেছেন, এটাই হলো সুন্নি। কথা বলেন, যারা বলেন আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আকীদা বিশুদ্ধ দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, বনু ইসরাঈল ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত যারা, তারা ৭২ দলে, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে। ৭৩ দলের ৭২ দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটি মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যেই পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই? মাশাআল্লাহ, নবীর পথে চলতে চাই, সাহাবীদের পথে চলতে চাই। হ্যাঁ, আমরা নবীদের পথে চলবো।
আমরা সাহাবীদের পথে চলবো, নবী এবং সাহাবীদের পথ থেকে আমরা কখনো বিচ্যুত হব কি বলেন? নবীদের পথ থেকে, সাহাবীদের পথ থেকে আমরা কি কখনো বিচ্যুত হব না? আমরা কখনো বিচ্যুত হব না। নবী সাহাবীদের পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া কখনোই যাবে না। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে আমরা এমন হয়ে গেছি, আমরা হক পথ থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হক পথ থেকে আমরা যেন দূরে সরে না যাই, হক পথে আমাদের চলতে হবে। আমরা কি হক পথে চলতে চাই কি চাই না? আমরা সঠিক পথে চলবো, আমরা হক পথে চলবো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেক ঝুলেছে, বিবেকে ঝুলেছে তালা। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা। আমাদের বিবেক আজকে তালা মেরে দেওয়া হয়েছে। কথা বলেন না? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা। রক্ত আমাদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আমাদের পাপে অন্তরগুলো কালা হয়ে গেছে। বলেন, পাপে আমার অন্তর কি হয়ে গেছে? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত। সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ওরে বাপরে বাপ, গরু ছাগলের মতো আমরা বাড়ছি। যারা বলেন জনসংখ্যা বাড়ছে, কমছে মানুষ। জনসংখ্যা তো দিন দিন বাড়ছে, মানুষ কিন্তু কমে যাচ্ছে। প্রকৃত মানুষ পাওয়া যায় না। আল্লাহওয়ালা মানুষ, কলবে জিকির জারি হওয়া মানুষ, তাসাউফপন্থী মানুষ, আহলে কাশফওয়ালা মানুষ, মারফতওয়ালা মানুষ, সুন্নত পড়নেওয়ালা মানুষ, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, আওয়াবিনের শখ পড়নেওয়ালা মানুষ, দুটো হাত তুলে চোখের পানি ঝরঝর করে পড়বে, এইরকম মানুষ, আল্লাহওয়ালা সৎ মানুষ, ভালো মানুষ আজকে দিন দিন কমে যাচ্ছে। এই জন্য শর্ষিনাথ মরহুম সদ্য মরহুম শাহ সুফি বারের শরীয়ত মাহবুবুল্লাহ রহমতুল্লাহ হুজুর বলতেন, বাবা যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। যায় দিন ভালো যায়, বলেন যায় দিন আসে দিন। আবার উনার আব্বাজান বলতো, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সত্যি তো, সামনে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত। সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো সংখ্যার শেষ নাই, কিন্তু প্রকৃত মানুষ পাওয়া যায় না। আলেম তো আছে, হক্কানি আলেম তো নাই। খতিব তো আছে, হক্কানি খতিব তো নাই। আছে নাকি? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান। আল্লাহ একশোটে এলেমকে উঠাই নিবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং এলেমকে উঠাই নিবেন হক্কানি আলেমদেরকে মৃত্যু দানের মাধ্যমে। হাত্তা লাম ইউবকি আলেমান, এক পর্যায়ে আর কোনো আলেম বাকি থাকবে না। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন নেতা বানাবে জাহেলদেরকে। কাদেরকে? আরো ধরে জাহেলদেরকে নেতা বানাবে। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এইটা হচ্ছে সমাজের নেতা। দাড়ি নাই, গোফও কাটছে, দাড়িও কাটছে, টুপিও নাই, এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যায় না, সপ্তাহেও যায় না, ঈদের নামাজেও যায় না। এটা হয় চেয়ারম্যান মেম্বার। যারা গান গাইতো তারা হয় পার্লামেন্টের সংসদ সদস্য। কথা বলেন, আজকে তাদের অস্তিত্ব আছে? জনগণ আছে? জালেমরা কখনো জমিনে বেশি দিন টিকতে পারে? জালেম হচ্ছে জুলমাত, অন্ধকার। বলেন জালেম কি? জুলমাত, এটা অন্ধকার। এই জন্য আমার আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম কি? ইসলাম। মাশাআল্লাহ, সবাই বলেন কি না? পছন্দ করে দিয়েছেন কে? আরো জোরে সবার মুখে রব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা, আজকের দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থা। আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলো তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য পছন্দ করে দিলাম দিন ইসলাম। কি বলেন? আরো জোরে কি নাম? নাম ইসলাম। ইসলামের কোনো কাজ করে না। এরকম হলে হবে? নাম চেরাগ আলী, নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম বাদশা মিয়া, খাই ভিক্ষা করে।
আছে না এরকম? নাম নজর আলী চোখে দেখে না, আছে না? আছে না? নজর আলী চোখে দেখে না, হিম্মত আলী উঠতে পারে না, নাম ইসলাম, ইসলামের খবর নাই। কি নাম? বলে ভাই নাম কি? বলে আমার নাম দিন ইসলাম। দিন কি চিনেন? না তা তো চিনি না। ইসলাম চিনে না, দিন চিনে না। আছে না এরকম? নাম দিন ইসলাম। নাম কি? নাম ইমান আলী, মসজিদ চিনে না। তোমার এত ইমান তো মসজিদ তুমি চিনো না কেন? নাম চিকন আলী, 240 কেজি ওজন। সবাই বলে তোমার এত চিকন, তুমি চিকন আলী যদি এই ওজন হয় তাহলে মোটা আলীর কি অবস্থা হবে? হায় হায় হায়, দিন পছন্দ করে দিয়েছে কে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন একটু রাগ হইতেন, সাহাবায়ে কেরাম বলছে ওনার রাগ থামানোর একটা ঔষধ আছে, রাসূলুল্লাহ বলে দিয়েছেন। বলে কি? ওই ওনার কাছে খালি গিয়ে বলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা পড়বেন, হযরত ওমরের রাগ সব ঠান্ডা হয়ে যাবে। 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। কত? 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর, অর্ধ জাহানের খলিফা। চোখের পাওয়ার ছিল এত বেশি, 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেত হযরত ওমর। তার সেনাপ্রধানকে পাঠায় দিলেন হযরতে সারিয়াকে। সারিয়াকে যখন পাঠায় দিলেন, হযরত ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন দাঁড়ানো অবস্থায়। হযরত ওমরের চোখের পাওয়ার এত বেশি, শত্রুপক্ষ সামনে যখন সেনাবাহিনী মুজাহিদরা সামনে যখন শত্রুর সামনে যখন চলে যাচ্ছিল, হযরত ওমর দেখতে পেলেন সেনাপ্রধান হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠিন বিপদের মধ্যে আছেন, না জানি শত্রুর সামনে পড়ে যান। হযরত ওমর 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে নাহওয়ান নামক জায়গায় 2500 কিলোমিটার দূরে হযরত ওমর বলেন ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, রে সারিয়া, ওই পারে শত্রুপক্ষ অপেক্ষা আছে, যদি পাহাড় টপকায় যাও তাহলে শত্রু তোমাদেরকে কিন্তু পেয়ে বসবে, তোমাদেরকে ছাড়বে না। তোমরা পাহাড়ের এপারে থাকো, শত্রু তোমাদেরকে কখনো আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, কারণ ওরা জানতো আল জান্নাতু তাহাতা, মনে রাখবা, আল জান্নাতু তাহাতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির নিচে, ছায়ার নিচে। আল্লাহু আকবার। জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর সুন্নাহকে এস্টাবলিশ করবার জন্য যদি তাজা রক্ত ঢেলে দিতে হয় তাও প্রস্তুত ছিলেন সাহাবায়ে কেরাম। ছিলেন না? আমরা তাজা রক্ত তো দূরের কথা, মুরগি জবাই করে দেখলে দৌড় মারি। নিজের রক্ত তো দেওয়ার খুদের কথা, মুরগি জবাই করা দেখলেও কি মারি। এত কাপুরুষ আমরা। সাহাবায়ে কেরাম কি কাপুরুষ ছিলেন? জোরে বলেন না। কাপুরুষ ছিলেন? আমরা এখন রাজ্যের খবর নেই, পেপার পত্রিকা পড়ি, পেপার পত্রিকা দেখি রাজ্যের কি খবর, কোন রাজ্যের কি খবর, এটা আমরা পেপার দেখে নেই। পেপার দেখে নিলে হবে না। হযরত ওমর রাত 3টার পরে তাহাজ্জুদ পড়তেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে রাত 3টার পরে হযরত ওমর তিনি হাতের মধ্যে খেজুরের ডগা নিতেন, খেজুরের ডাল নিতেন। খেজুর ডাল নিয়ে তিনি উট নিয়ে কোন রাজ্যের কোথায় কি অবস্থা সব খোঁজ খবর নিতেন। একবার হযরত ওমরের কাছে মেসেজ আসলো, 70 জনের একটি কাফেলা বাহির থেকে এসেছে, মদিনা শরীফ থেকে 55 কিলোমিটার দূরে, উপরে কোনো ছাউনি নাই, খোলা ময়দানে তারা, তাদের কোনো সিকিউরিটি গার্ড নাই, খোলা ময়দানে তারা অবস্থান করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গী সাথীকে নিয়ে গেলেন, তাকে নিয়ে বলে চলো, এই 70 জনের কাফেলাটি আমাদের কাছে কোনো নিরাপত্তা চায় নাই, এদেরকে আমাদের নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। চায় নাই নিরাপত্তা, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। আল্লাহু আকবার বলেন। কারণ হযরত ওমর বলতেন, আমার রাজ্যের যদি একটা পোকামাকড়, একটা কুকুরে যদি না খায় মরে, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে সচেতন। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি বলেন, কিয়ামত নিয়ে টেনশন করো, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সা, মানুষের মধ্যে যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামত হবে। নবী জিজ্ঞেস করলেন, নবীকে আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমানতদারিতা কখন চলে যাবে? আল্লাহ নবী বলেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি
অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন বুঝবা আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত হলে কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত বেশি দূরে নয়। আপনারা বলেন অযোগ্য লোকরা এখন যোগ্যতার চেয়ারে বসে কিনা? বসে কিনা? এখন তো ভোটের টুপি বাইর হবে আর কয়দিন পর, যখন নির্বাচনের প্রচারণা হবে তখন মানুষ টুপি দিবে ভোট পাওয়ার জন্য, দাড়ি রাখবে ভোট পাওয়ার জন্য, সালাম শিখবে ভোট পাওয়ার জন্য। না, এগুলো প্রকৃত ইসলাম নয়। প্রকৃত ইসলাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যা করব, আল্লাহ আল্লাহ রসুলের জন্য করব। কাউকে ভালোবাসবো হুব্বু ফিল্লাহ, কাউকে ঘৃণা করব বুগজু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। বলেন কাউকে ভালোবাসবো কিসের জন্য? কাউকে যদি ঘৃণা করি তাও করব কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে কথা। এই জন্য ইসলামকে বাদ দিয়ে আপনি আমি যদি অন্য কিছু তালাশ করি, আমার আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলামকে ছাড়া যদি অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি তুমি তালাশ করো, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র যদি তুমি তালাশ করো রে বাবা, মনে রেখো কোন রাম, কোন বাম, কোন নাস্তিক, কোন বেঈমান আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দিবে কেবলমাত্র ইসলাম, কেবলমাত্র কোরআন, কেবলমাত্র নবীর সুন্নাহ। শান্তি দিবে কেবলমাত্র সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহর ওলিদের দর্শন। আল্লাহর ওলিরা যে সিস্টেম বলে দিয়েছে, এ দেশ আবাদ করেছে হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ নেসারের বাংলাদেশ, শাহ সালের বাংলাদেশ, এটা আমানাতুল্লাহর বাংলাদেশ, এটা শাহ গরিবুল্লাহর বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা 307 অলির বাংলাদেশ। এদেশের মানুষ এক সময় টিকি রাখতো, টিকি কেটে সেখানে টুপি পরাইছেন, নামের আগে শ্রী লিখতো, শ্রী পরিবর্তে মোহাম্মদ লাগাইছে। আল্লাহর ওলিরা। কথা বলেন, জোরে বলেন। কারা? কেউ ফুরফুরা হয় সারসিনা, না হয় আপনার জোনপুর, না হয় সোনাকান্না, না হয় ধামতি, না হয় আড়াইবাড়ি, এরকম পীর মাশায়েখগণ আল্লাহর ওলিরা তো খেদমত করছে, না হয় হক্কানি কোনো আলেম ওলামা এই কাজটা কিন্তু করে গেছে। কথা বলেন। ওলি আল্লাহদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি বাবা? কোন সুযোগ আছে নাকি? না, কোনো সুযোগ নাই। আল্লাহর ওলিদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 70 জনের কাফেলার পাশে গিয়ে তিনি অপেক্ষা করছিলেন। হঠাৎ করে শুনলেন একটা মেয়ে মানুষ কান্নার আওয়াজ শুনলেন, ছোট্ট বাচ্চার শিশুর কান্না। সুবহানাল্লাহ। হযরত ওমর তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান কাঁদছে, সন্তানটাকে তুমি কাছে নাও, সন্তানটাকে তুমি কাছে নাও, সন্তানকে কাঁদাইও না। আমি ওমর ছোট্ট শিশুদের কান্না শুনলে আমার হৃদয়টা ফুঁপে উঠে, আমি সহ্য করতে পারি না। কে কেউ মা তুমি কি হয়েছে, তোমার সন্তানটা বারবার কেন কাঁদছে? হযরত ওমর হাতের মধ্যে খেজুরের ডগা নিয়া, খেজুরের ডাল নিয়া 70 জনের কাফেলাকে পাহারা দিচ্ছেন। সাথে নিয়েছেন মাত্র একজন সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। বলেন তুমি পশ্চিমে পাহারা দিবে, তুমি পশ্চিম আর উত্তর, আমি দক্ষিণ আর পূর্ব, দুটা দিক পাহারা দেব। রাষ্ট্রপ্রধান এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত পাহারা দিচ্ছেন। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দেখুন কত যত্নবান তারা। আল্লাহু আকবার। এই জন্য সবাই এগুলো পারে না, এগুলো পারার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। বলেন এগুলো পারার জন্য কি চাইতে হয়? শক্তি দিবেন কে? বলেন শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে বলতে হবে, শক্তি দাও খোদা, শক্তি দাও। বলেন না, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। আল্লাহু আকবার। বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, দাও ফারুকের আলা হিম্মত,
দাও খালিদের বাজুর তাকত, শের খোদার জ্ঞান ভান্ডার, শের খোদার জ্ঞান ভান্ডার। সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, বলেন না, শক্তি দাও খোদা, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। দাও ফারুকের আলা হিম্মত, তোমার ফারুকের হিম্মত চাইতে হবে। হিম্মত দেবার মালিক কে? আরো জোরে বলেন। দাও খালিদের বাজুর তাকত, হযরত খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলা হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শেরে খোদার জ্ঞান ভান্ডার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে জ্ঞান ছিলেন, জ্ঞানী ছিলেন, তিনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুল বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের ওই শহরের ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী। ইলমে মারিফত যেমন জানতেন, ইলমে শরীয়তও জানতেন। আগে হলো শরীয়ত, বলেন আগে কি? তারপর মারিফত। মারিফত হলো কলবের বিষয় বাবা, বলেন মারিফত কিসের বিষয়? শরীয়ত ছাড়া কোনো মারিফত আছে নাকি? না, শরীয়ত ছাড়া কোনো মারিফত নাই। আগে হলো দুধ, তারপর হলো সর, ঘি, মাখন। কিন্তু দুধে নাই তুমি সর লয়ে টানাটানি, ঘি মাখন লয়ে টানাটানি। আগে শরীয়ত, শরীয়ত আগে মানো। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। এই জন্য ইমাম মালিক বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরীয়ত শিখলো ইলমে মারিফত শিখলো না, ওকে বলে দাও তুমি ফাসিক। ও কি? ওমান তাসাওয়াফা, আর যে ইলমে মারিফত শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, শরীয়ত শিখে নাই, ফাকাত তাজান্নাকা, ওকে বলে দাও তুমি জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়তও শিখলো মারিফতও শিখলো, ওই লোকটাই হলো হক্কানি। যদি কলবের শক্তি থাকে তাহলে এক একজন 1000-এর মতো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন, ইসলামের প্রথম যুদ্ধ বদর, কি যুদ্ধ? কখন হয়েছে জানেন? রমজান মাসে। এই বদর যুদ্ধ হয়েছে কখন? 17 রমজান, ঐতিহাসিক বদর। ইসলামের প্রথম যুদ্ধ, হক এবং বাতিলের যুদ্ধটা ছিল বদরের সময়। ওরা মনে করছে মুসলমান রোজা রাখছে, রোজা রাখলে মনে হয় দুর্বল হয়ে যাবে। আরে বাবা, মুসলমান রোজা রাখলে দুর্বল হয় না। মুসলমান রোজা রাখলে তাদের শক্তি, ইমানের শক্তি, ইমানের তাকত আরো বেড়ে যায়। ইমানের তাকত বেড়ে যায় না? আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আমি তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছি, তোমরা ছিল দুর্বল। আমরা দুর্বল ছিলাম, কি ছিলাম? বলেন তো মুসলমানের সংখ্যা ছিল কত? মাত্র 313 কি 14 জন? 313 কি 14 জন। এক মনে আসছে 313 জন, আরেক মনে আসছে 314 জন, আরেক মনে আসছে 319 জন। বলো হুজুর এত পার্থক্য হলো কেন? বলে এত পার্থক্য হতো না, যারা রাসূলুল্লাহকে গণনা করছে তারা বলেন 314। রাসূলুল্লাহ তো সঠিক ছিলেন, লিডার ছিলেন, আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহকে বলছে যে রাসূল তো লিডার, আমরা 313 জন ছিলাম, রাসূলুল্লাহকে বাদ দিলে 313 হয়। এখন সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে 319 জন ছিল। কতজন? রাসূলুল্লাহ সহ 314 যদি হয়, রাসূলুল্লাহ 5 জনকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছিলেন, মুকাদ্দামাতুল জাইশ, যে তোমরা একটু আগে ভাগে গোয়েন্দাগিরি করবা, কোন জায়গার কি খবর, কোথায় কে আছে এটা খবর নিবা। এরাও তো সৈন্য ছিল। এই 5 জনকে ধরলে হয় 319 জন। তাহলে 313 সঠিক, 14 সঠিক, 319 সঠিক, তিনটা হাদিসে ঠিক, খালি বুঝার ভুল। যদি বলা হয় স্টেজে আমরা কয়জন আছি বলেন তো? 2 জন, 3 জন, 6 জন না? যদি একজন বলে স্টেজে কয়জন আছেন? 6 জন, এটাও সঠিক। কেউ যদি বলে স্টেজে 5 জন, এটাও সঠিক। আমারে বাদ দিয়ে, উনি তো বক্তাই, কথা বলেন। 5ও সঠিক। আগে যদি একজন এখানে থাকে, ছিল যিনি, উনি যদি থাকে, তাহলে আগে ছিল 7 জন, তাহলে প্রথমে যিনি দেখছেন উনি বলছেন ঠিকই 7 জন ছিল, 7ও সঠিক। যে একজন নেমে গেছে, একজন যদি নেমে যায় তাহলে একজন কমে গেল না? তাহলে উনি আগে দেখছেন, বলে আগে যিনি দেখছেন উনি 7 জন বলছেন, পরে যিনি দেখছেন উনি 6 জন দেখছেন, পরে যিনি দেখছেন উনি 5 জন দেখছেন, তিনটাই সঠিক।
আল্লাহু আকবার বলেন। 313 জন, আর আমাদের মোকাবেলায় ছিল 1000। কত? 1000। পারছে নাকি? পারছে? মুসলমানের কোন অস্ত্র ছিল না। আল্লাহ নবী 12-13টা খেজুরের ডাল ডগা শেষাও দেয় নাই। এই শেষা গুলো এগুলো নিয়ে দিয়ে দিছে, নাও এগুলো নিয়ে তোমরা যুদ্ধ করো। আপনারা বলেন খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করা যায়, কিন্তু খেজুরের ডাল এটা বন্দুকের চেয়েও এটম বোমের চেয়েও বেশি কাজ করেছে। আবু জেহেল মরছে কোন যুদ্ধে? হ্যাঁ, বদরের যুদ্ধে। মুয়াজ এবং মুআব্বাস দুই ভাই। কে? মুয়াজ এবং মুআব্বাস দুইজন ভাই। ওরা রাসূলুল্লাহ ওদেরকে যুদ্ধে নিবে না। একজনে নেওয়া যাবে, আরেকজনে নেওয়া যাবে না। এখন যে একটু শক্তিশালী বেশি, একটু বয়স বেশি, ওরে বলছে ভাই আমি তো যুদ্ধে যেতে চাই, শহীদ হতে চাই। রাসূলুল্লাহ বলেন দেখি দুইজন একটু কুস্তি করো। ওরে বলছে ভাই তুমি যদিও বড়, শক্তি বেশি, তোমার আমি ফেলে দিব, তুমি একটু ঢেল দিও, যাতে করে রাসূলুল্লাহ বুঝে যে আমার শক্তি বেশি, আমি ছোট হলে কি হবে, বিলেটেরও ধার আছে। আল্লাহু আকবার বলেন। ফালাই দিছে, বলে হুজুর দেখেন ও বড় হলে কি হবে, আমার তো শক্তি বেশি, যুদ্ধের মধ্যে তো হুজুর শক্তি লাগে বেশি। রাসূলুল্লাহ বলে যাও দুজনেই তোমরা যাবে। এই দুজনে গেছে বদর যুদ্ধে। রাসূলুল্লাহ বলছে হুজুর ওই আবু জেহেলটা কই? দেখছেন নি কারবার? আবু জেহেল দিয়ে কি করবা? ওই যে দেখো উটের উপরে বসে রয়েছে। এরা তো ছোট মানুষ, আস্তে আস্তে নিচে নিচে যাইয়া একেবারে যাইয়া তরবারে দিয়ে মারছে পায়ে, কিসে, আর যেমনি পায়ে মারছে এমনি পড়ে গেছে, আর এরপরে দেওয়া শুরু করছে। হ্যাঁ, এখন আবু জাহেল চিন্তা করলো রে মরলাম তো ছোট্ট বাচ্চাটার কাছে মরলাম। চিন্তা করতে ও কল্পনাই করতে পারে নাই আবু জাহেল কত বড় নেতা। রাসূলুল্লাহ বলেছেন ফেরাউন হাজির উম্মাহ, আমার উম্মতের ফেরাউন এটা। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের কি ফেরাউন? মুসা নবীর উম্মতের তো ফেরাউন ছিল, আমার উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। এই আবু জাহেল কে জানো কইছে যে হাজী সাহেব ছিল, মুসলমান ছিল। এই আবু জাহেল মুসলমান? কথা বলে না। কেমনে বলে এগুলো আমার বুঝে আসে না। আবু জাহেল নাকি মুসলমান ছিল, হাজী সাহেব ছিল। এই ইউটিউবে পাইলাম, কোন বক্তা জানি বলছিল। চিন্তা করে দেখেন, আবু জাহেল যদি মুসলমান হয় তাহলে কাফেরটা কে? নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন এই আবু জাহেল মরামার অবস্থা, কে তারে মারবা? আবু জাহেল মরামার অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হুজুর মক্কায় থাকতে আমার একটা চর মারছিল এই আবু জাহেলটা। কে? এই শয়তানটা, এই আবু জাহেল, এটা আমার একটা চর মারছিল। হুজুর আমি প্রতিশোধ নিব। যাও তুমি যাও। আবু জাহেলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উনি একটু হালকা পাতলা ছিলেন তো, এসে বুকের মধ্যে পাটা রেখে মুখ ভরা দাড়ি ছিল, দাড়িটা ধরে এমন এক জোরে একটা চর মেরে কিক মারলো। ওই কিকে শেষ। কইছে দেখছো আবু জাহেল আমি কে তোমার উপরে উঠছি? বলে তুমি কে? কয় আমি আব্দুল্লাহ মাসউদ, ওই যে মক্কায় চর মারছিল এটার প্রতিশোধ নিলাম। আমি তো ওই সময় দুর্বল ছিলাম, কিছু করতে পারি নাই। আজকে সুযোগ আছে, আজকে আর ছাড়বো না। আজকে আর কি করবো না, ছাড়বো না। যারা বড় বড় নেতা ছিল ওদের মাথাগুলো কাটার সিদ্ধান্ত হলো যে মাথাগুলো কাটবে। তবে আবু জাহেল বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, আমি জানি আমার মরার পরে আমার মাথাটা কাটা হবে, তবে তোমার মাধ্যমে একটু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিও আমার মাথাটা যখন কাটবে আমার মাথাটা যেন বড় করে কাটে, একটু ঘুরাই কাটবে, বড় করে যেন কাটে। বলে কেন? আমি যে নেতা ছিলাম, মরণের পরে সবার মাথাগুলো যখন রাখবে তখন যেন বোঝা যায় যে আমার মাথাটা বড় ছিল, মরণের পরে নেতাগিরি করতে পারবে। হ্যাঁ, দেখছেন কারবারটা। এইরকম আবু জাহেল আছে না সমাজে? আছে না? আবু জাহেল আছে না? এরকম কম নাই। আবু জাহেল এরকম বহু আছে। আপনি চিন্তা করতে পারেন। সাবধান সাবধান। আল্লাহর কোরআন যার সিনায় আছে এই লোকটা সবচেয়ে বড় দামি। কোরআনের সাথে যাদের সম্পর্ক, মসজিদের সাথে যারা সম্পর্ক, কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার হৃদয়টা মসজিদের সাথে লেগে আছে, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবেন। আল্লাহু আকবার বলেন। কতবার আমি যে বদর গেছি তার কোনো হিসাব নাই। বদর তো আগে তেমন কিছু ছিল না, এখন বদর একটা জেলা হয়ে গেছে। বদর কি হয়ে গেছে? কত হোটেল, কত রেস্তোরাঁ,
বদর এখন ভিআইপি জায়গা হয়ে গেছে। এই তো কয়েক মাস আগেও বদর যায় আসছি আমি। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তর 14 জন শহীদদের নাম লেখা আছে। বদরের প্রান্ত গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার বলেন। আর যেমন আল্লাহু আকবার। তাহলে মুসলমান বেশি লাগে না, মনের মতো লোক হলে, পোলার মতো পোলা হলে একটাই যথেষ্ট, বলে না মানুষ? কথা বলে না কেন? এই দেশে কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? কুকুর বেশি। চিন্তা করে, কুকুর বেশি না গরু বেশি? গরু বেশি। কুকুর বাচ্চা দেয় কয়টা বছরে? 6-7টা দেয়। গাভী বাচ্চা দেয় কয়টা? কুকুর কয়টা কুরবানি হয়? গাভী প্রতি বছর। ঈদে তো কুরবানি হয় প্রতিদিন। এই চান্দিনায় যে এই চান্দিনা আজকেও যদি বলেন কমপক্ষে 10টা গরু বেশি হবে মনে হয়। এই গ্রামে 2টা হয়েছে না? এই গ্রামে যদি 2টা হয়, চান্দিনা থানার মধ্যে কয়টা হয়েছে চিন্তা করেন? আমার তো মনে হয় 25-30টা হবে, বেশি হবে না? 700 টাকা 800 টাকা গরু গোস্তের কেজি। তারপরে এত প্রতি বছরে একটা করে মাত্র গাভী বাচ্চা দেয়। তারপরে প্রতিদিন কয়টা কুকুর জবাই হয়? হয়। তারপরে দেখেন এটা গরু যে হালাল, হালালে বরকত ঢুকাই দেন কে? হারামে কোনো বরকত নাই। হারামে আরাম নাই, আছে বেরাম। হারামে কি আরাম আছে? আছে কি? হারাম খাবা বেরামে ধরবে, এমন বেরাম, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ডায়ালিসিস করা লাগবে। এমনি দুনিয়াতেও শান্তি, অশান্তি, আখিরাতেও শান্তি। হারাম খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, দুর্নীতি করা যাবে, ওজনে কম দেওয়া যাবে, মানুষের আইল ফেলা যাবে, অন্যায় ভাবে দখল করা যাবে? দখল করা যাবে? গরিব মানুষ দখল করে নিছে, গরিব মানুষের ঘর দখল করে নিছে, জমি দখল করে নেয়। আছে না একদল মানুষ? আছে না? আছে না? গরিব মানুষ বিচার পায় না, টাকা যেদিকে বিচার সেদিকে। কথা বলেন। গরিবের কোনো বিচার নাই, টাকা নাই, বিচারও নাই, ভালো উকিল ধরতে পারে না, গরিব ধুকে ধুকে মরে। কথা বলে না কেন? মনে রাখবেন, গরিবের কেউ না থাকলে আছেন কে? আরো জোরে সবার মুখে কে আছে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে কি কখনো বাদ দেওয়া যায়? আল্লাহ পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বলো আল্লাহ হলেন এক, একক, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। বলেন আল্লাহর জেদ্দা, জেদ নাই, ওয়ালা জেদ্দা ওয়ালা নেদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলআনা কামা কানা লা ওয়াক্তা জামালা। আল্লাহর কোনো নয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহর কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ আগে যেমন ছিলেন সে আল্লাহ এখনো আছেন। আজকে যারা স্বপ্ন দেখেন মুসলমানদেরকে জমিন থেকে মিটাই দিবে, ইসলামকে মিটাই দিবে, না না না, ইসলামকে মিটাই দেওয়া যাবে না, কোরআনকে মিটাই দেওয়া যাবে না। এটা জোয়ারের মতো এমন ভাবে কোরআনের প্রচার প্রসার শুরু হয়েছে, কোরআনকে মানুষ এমন ভাবে জানতে শিখছে, আপনি শুনলে অবাক হবেন। আমেরিকা বলেন, জাপান, জার্মান বলেন, এ বাবা ইটালি বলেন, রোম বলেন, পারস্য বলেন, এমন কোন জুমার দিন বাকি নাই জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, নিউ টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। তারা বলছে 2050 সালে এমন হবে গোটা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম যে জাতিটি হবে সে জাতির নাম মুসলমান। কোরআন এবং তাওহীদের সালাতের পতাকা ওই আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উড়বে। তখন খ্রিস্টান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, রাম, বাম মুসলমানদের জমা খরচ দিয়ে চলতে হবে। এটা হোক আপনারা চান না? মুসলমানরা পৃথিবীতে আবার শাসন ক্ষমতা আসবে। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেটাকে আমরা ভুলে গেছি? কি বলেন ভুলে গেছি? আমরা কিন্তু ভুলে যাই নাই, কারণ আমার বাবার বাড়ি জান্নাত, আমার মার বাড়ি জান্নাত। আমার বাবা আদম, আমার মা হাওয়া আলাইহিস সালাম, আমার মা বাবা ছিল জান্নাতি, আমরাও যাব জান্নাতে।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মুমিনদের জান এবং মাল, মুমিনদের জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম, তাদের জানটাকে কবুল করেছেন, মাল এগুলো আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মালের দ্বারা আত্মাকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি দিবেন আল্লাহ? এটার বিনিময়ে কি দিবেন? আপনি যদি জান দিতে পারেন, মাল দিতে পারেন, আল্লাহর জন্য যদি জীবনকে উৎসর্গ করতে পারেন, তাহলে এই আত্মার ঠিকানা হচ্ছে জান্নাত। এই আত্মার ঠিকানা কোথায়? জোরে বলেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, এই কোরআনকে যারা অনুসরণ করবে, নবীর সুন্নাহকে যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। আমরা কোরআনকে ধরতে চাই কি চাই না? আমরা তো কোরআন পড়াতে চাই না, সন্তানদেরকে পড়াই আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামের ফতোয়া। ওয়ালা মাস্তা আন্না ইস্তেমাল গিনা ফিসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। আমরা কি গান, বাদ্য, ঢোল, তবলা এগুলো শুনবো? সন্তানদেরকে কি এগুলো শিখাবো? হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। খোদার কসম, যাদের শিং আছে এরা কোনোদিন মাঠে ডিম পারে? পারবে নাকি মাঠে ডিম? না। আমাদের টার্গেট হবে পারবানা মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পারবো গো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা কি পড়বো? আলিফ লাম মিম। আরো জোরে বলেন। এরা বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে করছিলাম ইসলামের বয়স মাত্র, ইসলাম টিকবে কত বছর? 71 বছর। আপনি যা বললেন আলিফ লাম রা হা মিম ইয়াসিন তাহা, তাতে তো আমরা বুঝছি ইসলাম আরো অনেক দিন টিকবে। আমরা তো ক্যালকুলেটরে হিসাব মিলাতে পারতেছি না। ওরা এবার বললো যে আমরা এই কোরআনের কাছে, এই ইসলামে দীক্ষিত হতে চাই, আমরা আপনাকে 5টা প্রশ্ন করব। বলেন কয়টা? সবাই বলেন। আরো জোরে। নবীজি বলেন প্রশ্ন করো। সালু আন্নি উজিবু লাকুম ইনশাআল্লাহ, আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিব। নবীকে প্রশ্ন করে নবীজি উত্তর দিতে পারেন না? নবী বলেন আমি এমন নবী রাখ, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নার ফি মাকামি হাযা, আমি নবী চাই না আমাদের মধ্যে দাঁড়ালে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। আমি নবী সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী চাই না মাঝে দাঁড়াইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি। মাটির নিচে কোন কবরে আযাব হচ্ছে, সেই কবরের আযাবের খবর আমি বলে দিতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীকে প্রশ্ন করলে হুজুর বলেন এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম বলুন, সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর পড়বে না, এই জায়গাটার নাম আপনি বলুন। নবী বলেন আচ্ছা ঠিক আছে, আর কি? হুজুর আপনি বলবেন আসহাবে কাহাফের কুকুরটির নাম কি, কত বছর কুকুরটা ঘুমাইছিল, এটা আপনি বলবেন। নবীকে প্রশ্ন করলেন হুজুর কেন ছেলে হয়, কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে সন্তান হয়? মাঝে মধ্যে ছেলে বাবার আকৃতি নেয়, মাঝে মধ্যে ছেলে মার আকৃতি নেয়, মাঝে মধ্যে মা বাবাকে বাদ দিয়ে অন্যের আকৃতি নেয়। হুজুর এগুলো কেন হয়? আল্লাহু আকবার। প্রশ্ন করেছে হুজুর আপনি বলবেন মানুষের হার্টের প্রবলেম হলে হার্ট প্রবলেম সলভ করার চিকিৎসাটা কি? সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করেছেন হুজুর মা বলো তামিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার আল্লাহ কি দিয়ে দিবেন? অন্য জায়গায় আরো প্রশ্ন আসছে জান্নাতে টয়লেট নাই কেন? জান্নাতে যদি টয়লেট না থাকে তাহলে মানুষ কি করবে? আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। জান্নাতে ঘুম নাই কেন? এগুলো প্রশ্ন যদি ইসলামকে করা হয়, ইসলামকে উত্তর দিতে পারে না? জোরে বলেন। ইসলামের নিয়ম হচ্ছে তুমি যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো তুমি জেনে নেবে। কোরআন বলছে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলাজ যিকর,
যারা আহলে জিকির, জাননেওয়ালা মানুষের কাছে তুমি জেনে নাও, অজাননেওয়ালার কাছে জেনে নেওয়া যাবে না। অক্ষমতার চিকিৎসা হলো প্রশ্ন করে জেনে নেওয়া। হুসনুস সুআলে নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা, এটা জ্ঞানের অর্ধেক। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন বাদির বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো, আমলের দিকে অগ্রসর হও। কারণ তোমাদের কাছে ফিতনা আসতেছে, এমন ফিতনা, অন্ধকার রাতের মতো সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার নিকষ কালো আসতে থাকে, ঠিক তেমনি ফিতনা তোমাদের কাছে কিন্তু আসতে আসে। ফিতনা আসার আগে তোমরা ঠিক হয়ে যাও। ফিতনা এমন আসবেই, ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরা, সকালে যে লোকটি মুসলমান, সন্ধ্যাবেলা ওই লোকটি কাফের, বেদিন বেঈমান হবে। সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে মুসলমান, সকালে কাফের। ফিতনা যেভাবে আসতে আসে, সকালে মুসলমান, বিকালে কাফের, বিকালে মুসলমান, সকালে কাফের। ইয়াবি দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য তার দিনকে বিক্রি করে দিবে। আছে না এরকম আলেম? দুনিয়া পাওয়ার জন্য আলেমরা দিন বিক্রি করে দিয়েছে, তাই না? হালুয়া রুটি খাওয়ার জন্য, সরকারের একটু ভাগ পাওয়ার জন্য, এরকম আলেম আছে না নাই? সামান্য একটু ভাগ পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়া পাওয়ার জন্য। না, দিনকে যারা বিক্রি করে দুনিয়া পাওয়ার জন্য, মনে রাখবেন ওরা দুনিয়াও হারাবে, দিনও হারাবে, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে, দেশও হারাবে, দেশেও থাকতে পারবে না। কথা বলে না কেন? দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দেশেও থাকতে পারে না। কথা বলেন। তাহলে কি দিন বিক্রি করা যাবে? বলেন, দিন বিক্রি করা যাবে? দিন বিক্রি করা যাবে না। দিনকে কেউ বিক্রি করবেন না। দিন এটা আল্লাহ পাকের পবিত্র, আল্লাহ তাআলা একটা আমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন। এই দিন না থাকলে আমরা গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে যেতাম। কথা বলেন না? রাসূলুল্লাহকে প্রশ্ন করছে কয়টা? 5টা। আরো জোরে, সবার মুখে 5টা প্রশ্ন। কয়টা? 5টা প্রশ্ন। নবীকে প্রশ্ন করছে, হুজুর আপনি বলেন, আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন, আকাশের মধ্যে কালো কালো দাগ, নবীজি আঙ্গুলের ইশারা দিয়ে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। ফাটল দুটো, একটা এক পাহাড়ে, আরেকটা আরেক পাহাড়ে, সাফা এবং কাইকান পাহাড়ে, দুটো যখন দুই পাহাড়ে চলে গেল, তখন আবার চাঁদ এসে জড়া লাগলো। দুটো চাঁদ যখন জড়া লাগছে, মাঝখানে একটু দাগ রয়ে গেছে। কেউ বলছেন জিবরিল আমিন চাঁদকে আঘাত করেছিলেন। ওয়াকাদ মাহাউনা আয়াতাল লাইল, জিবরিলের পাখার আঘাতে চাঁদের মধ্যে এখনো কালো কালো দাগ রয়ে গেছে। নবী আঙ্গুল দিয়ে ইশারা করেন নাই, চাঁদকে দ্বিখণ্ডিত করেন নাই? কেমন নবী, কেমন নেব? ফাহান্না ইলাইহিল জুজু, যে নবীর প্রেমে শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদে দিয়েছিল। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছিল। ওয়া কাল্লামাহুল হুসা ফি ইয়াদিহি, হাতের মধ্যে কঙ্কর গুলো নবীর সাথে তাসবিহ পড়েছিল। ওয়া তাজালজালাহুল জাবাল, পাহাড় নবীর আনন্দে খুশিতে নাচতে লেগেছিল। নবী এমন ছিল সাথে সাজাদ, গাছ উপরে এসে নবীকে সালাম দিত। নাতাকাল হাজার, পাথর নবীর সাথে কথা বলেছে। সকাল কামার বেশারাতিহি, আঙ্গুলের ইশারায় চাঁদগুলো নবী যদি খণ্ডিত করেছেন। আল্লাহু আকবার। কেমন নবী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে নবীর আঙ্গুলের ইশারায়। সে নবীর আদর্শ, সে নবীর উসওয়া আমরা মানতে চাই না? সে নবীর সুন্নত মানা যাবে না? নবীর সুন্নতকে যারা মানে তার গোটা জীবন সুন্দর হয়ে যায়। নবীর একটা সুন্নত নিয়ে গবেষণা করছে। কি গবেষণা? কয় আপনারা বলেন উজুর আগে, গোসলের আগে আমরা উজু করি না? করি। নিয়ম, গোসলের আগে কি করতে হয়? প্রশ্ন হবে কেন? গোসলই তো আমি করতেছি, উজু লাগবে কেন আমার? গোসল করলে তো পুরো দেহ আমি ধুয়ে ফেলবো, উজু লাগবে কেন? ইসলাম বলছে যে না, তুমি গোসলের আগে উজু করো। বিজ্ঞানীরা এখন প্রমাণ করে দেখছে গোসলের আগে উজু করা দরকার। কেন? একটা মানুষ দূর থেকে আসলো, লোকটার ব্রেনের সমস্যা হতে পারে, শরীরের তাপমাত্রা এক নাও হতে পারে, হঠাৎ এসে যদি বাথরুমে ঢুকে, ওয়াশরুমে ঢুকে যদি গোসলখানায় মাথায় পানি ঢালা শুরু করে, লোকটা ব্রেন স্ট্রোক করতে পারে। তা আগে আস্তে আস্তে করে লাইন করে নাও, আগে কুলি করো, নাকের মধ্যে পানি দাও, মুখটা ধুতে করো, এটা একটু ঠান্ডা হলো, এটা ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা সব দিকে ছড়িয়ে পড়বে। এরপর তুমি কি করো? হাত ধুতে করো, 2 হাত ধুতে করো, হাতগুলো ঠান্ডা হলো,
এরপরে তুমি মাথা মাসা করো, মাথাটা একটু ঠান্ডা হলো, ঘাড়ে একটু দাও মাসা করো, ঘাড়টা একটু ঠান্ডা হলো, কানটার মধ্যে এরকম দো মাসা করো, কানটা একটু ঠান্ডা হলো, সুবহানাল্লাহ বলে, পাওটা একটু ধুতো করো, এবার একটু ঠান্ডা হলো, এবার তুমি পুরো বডিতে পানি দাও। এবার দেখেন আস্তে আস্তে করে সবগুলো একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এই যে ইসলামের নিয়ম, আমার নবী ১৫০০ বছর আগে এত সুন্দর করে বলে দিয়েছেন, বিজ্ঞানীরা এটা দেখে অবাক হয়ে গেছে। আজকে পেট কমানোর জন্য অমুকের ডায়েট ফলো করি, অমুকের ডায়েট কন্ট্রোল, অমুকের ডায়েট চার্ট নিয়ে আমরা আল্লাহ নবীর তরিকা মতো যদি আমরা চলতাম, কারো ডায়েট ফলো করা লাগতো না, বড় হবে না, পেট খারাপ হবে না, ডিসেন্ট্রি হবে না, পেটও ভালো থাকবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, সুবহানাল্লাহ বলেন। কোলেস্ট্রল হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, কিডনি প্রবলেম হবে না। এবং খাওয়ার আগে একটু নুন খাও, জিহ্বার মধ্যে স্বাদ পাবে। খাবার শেষে একটু নুন খাও, জিহ্বার মধ্যে টেস্ট পাবে। খাবার শেষে পানি খাও, 10 মিনিট 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে খাও, পানি খাও। দুপুরে খাওয়ার পরে একটু কাইলুলা করে একটু বিশ্রাম নাও, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা একটু বিশ্রাম নাও, ঘুম না। রাতের খাবার পরে একটু হাঁটো, 40 কদম হাঁটো, স্বাস্থ্য ভালো থাকবে। আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ। তুমি সকাল সকাল ঘুমাতে যাও, 9টার মধ্যে ঘুমায় যাবা। তুমি আবার রাত্র 3টার মধ্যে তুমি উঠে যাবা, তাহাজ্জুদ করবা। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজে, বিছানা থেকে পিঠটা আলাদা করে 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করো, দোয়া করো, তোমার জীবন বদলে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, হুজুর কোন সময় আল্লাহ দোয়াটা কবুল করেন? নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যখন দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করে নেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আর তাহাজ্জুদের সময় যে দোয়া হয়, এই দোয়াটা কখনো মিস হয় না। এমনি মানুষের কাছে চাইলে হাত পাতে হয়, তো নামাজের সময় যদি একটু চাই, আল্লাহর কাছে হাত পাতে চাওয়া যায় না? দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, দেওয়ার মালিক কে? এগুলো খেয়াল করবেন। অনেকে ধৈর্য ধরতেছে না, 2 একজন উঠে যাচ্ছেন, আমি আর সময় বাড়াবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন না ইনশাল্লাহ? জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, পড়বেন তো ইনশাল্লাহ? অনেকে বেরামে পাইছে, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, এই জুমার দিন 2 রাকাত খালি পড়ে যায়, অথচ খুতবা হলো 2 রাকাতে, নামাজ হলো 2 রাকাতে। জোহর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়ে, আর 2 রাকাত কই? আর 2 রাকাত হলো খুতবায়। তা আপনি যে খুতবা শুনলেন না, খুতবা ছেড়ে দিলেন, এটা তো চরম অন্যায় করলেন আপনি। কেমনি আপনার নামাজ হবে? খুতবাটা শুনতে হবে, আগে ভাগে আসবেন। যিনি প্রথমে মসজিদে আসে, তার আমার নাম একটা উট কুরবানির সব লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। এরপরে যিনি আসবে, একটা গাভী কুরবানির সব লিখে দেওয়া হবে। এরপর বকরি কুরবানির সব লিখে দেওয়া হবে। সর্বশেষ একটা ডিম আল্লাহর রাহে দান করলে যেটা সব, ওই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। অনেকে আসে সবার শেষে, কাবলাল জুমা নাই, যায় আবার সবার আগে, দোয়া মুনাজাত করে না, যাওয়ার সময় আবার আরেকজনের জুতা লয়ে যায়। কথা বলে না কেন? জুতা পাল্টায় লয়ে যায়, দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্নাকাটিও করে না, সুন্নত নাই, সুন্নত পড়ে না। একদল বেরামে পাইছে, জোহর আগের সুন্নত পড়ে না, ফজর আগের সুন্নত পড়ে না, এশার পরের সুন্নত পড়ে না, মাগরিবের পরের সুন্নত পড়ে না। খালি সুন্নত না, আল্লাহর ওলি যারা, তারা তো আওয়াবিনও পড়ে। 6 রাকাত আওয়াবিন পড়বেন, 2 রাকাত করে 6 রাকাত। আপনার আমার নামে 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এগুলো পড়বেন, সুন্নত থেকে দূরে সরে যাবেন না, মাথায় গোল টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না, ছাড়বেন না। আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদের বিশুদ্ধগার গাবেন না, আলেম ওলামাদেরকে গালি দিবেন না। এখন তো ফেসবুক আর ইউটিউব এসে যাই তাই মন চাই লিখে দেয় একটা। চিন্তা করে না কোন আলেম কে কি করে না করে, তার এলেম কি। আপনি একটা সাধারণ মানুষ, আপনি একটা কমেন্ট পাইছেন, একারে আপনি লিখে দিলেন। এটা করবেন না, কাফের গেছে, অমুক হয়ে গেছে, উনি ভণ্ড, উনি বেদাতি, উনি মাজার পূজারি, উনি না, এগুলো করবেন না আল্লাহর হস্তে। যার যার কবর তার তার হিসাব। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, যাবেন নাকি? যার যার কবর তার তার হিসাব। মুমিন মসজিদে তেমন, মাছ পানির মধ্যে যেমন, মুনাফিকটা মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি যেমন। মসজিদে গেলে খালি ছটপট ছটপট করে, খালি কতক্ষণে বেরোবে, খালি কথা বলে না কেন? আর মসজিদে গেলে খালি ঘড়ি দেখে, কয়টা বাজে, খালি ঘড়ি দেখতেছে। কি দেখে? হ্যাঁ, হুজুর কি হয়েছে আজকে এত লম্বা বয়ান দিচ্ছেন কেন? জানেন না হুজুর শুক্রবার দিন বিয়ে শাদী থাকে? হ্যাঁ, কত কিছু দিবে, কাজ দিবে, হুজুরের সিগন্যাল দেয়, আছে না এরকম? খালি 5 মিনিট বেশি হয়েছে। এগুলো করবেন না। মসজিদে যতক্ষণ লেগে থাকবেন, কপালটা খুলে যাবে।
কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদে যারা লেগে থাকে তারা আল্লাহর আরশের নিচে কি পারবেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদে তামির করবে, মুতাওয়াল্লি হবেন যিনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, ঈমানদার। অনেক মসজিদের মুতাওয়াল্লি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, নামাজ কালাম পড়ে না, খালি জুমার দিন আসে। এমন কোন মসজিদ নাই যে মসজিদ কমিটি নিয়ে ভেজাল নাই। আপনাদেরটার কথা জানি না, আপনাদেরটা ভালো আছে না, আল্লাহ ভালো রাখুক। তবে এমন কোন মসজিদ নাই যে মসজিদে কমিটি নিয়ে কি নাই, ভেজাল নাই। কমিটি গঠন করার সময় আল্লাহওয়ালা দেখে বানাবেন, পারবেন না ইনশাল্লাহ? নামাজি দেখে বানাবেন, নামাজি, মুত্তাকি, পরেজগার, এইরকম লোক দেখে কমিটি গঠন করবেন, পারবেন তো ইনশাল্লাহ? মসজিদগুলোতে তালিম চালু করবেন, তালিম, জিকির, আজকার। মসজিদে যদি জিকির না হয় আর জিকির হবে কোন জায়গায়? মসজিদে ছোট বাচ্চাদেরকে শিখানোর, পড়ালেখার ব্যবস্থা করবেন। আচ্ছা, 5টা প্রশ্ন আমরা বলবো, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। তাহলে বলছেন একটা উত্তর পাইছি আমরা, আকাশের মধ্যে চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন, এটা উত্তর পাইছি না? হ্যাঁ, জিবরাইলের ডানা নাগাদ তার নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছেন, হুজুর আপনি বললেন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলেন যেখানে সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই জায়গাটা হলো মিশরের সেই লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। ফেরাউনের যেখানে সুবাই মারছে আল্লাহ তাআলা, লোহিত সাগর, ফেরাউনের সুবাই মারছে। মুসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে যখন পাড়ি দিলেন লোহিত সাগর, তখন রাস্তা হয়ে গেছিল। কি হয়ে গেছিল? ওই রাস্তার উপর সূর্যের আলো পড়ে নাই। আর মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, এবার রাস্তা মাটির পানির নিচে চলে গেছে। এই পানির নিচে কি আর কিয়ামতের আগে আর সূর্য আলো পড়বে? রাসূলুল্লাহ বলে দিলেন সূর্যের আলো পড়বে না, সেই জায়গাটার নাম লোহিত সাগর। আল্লাহু আকবার বলেন। কয়টা হলো? 3 নম্বর নবীকে প্রশ্ন করছেন, হুজুর একটা মানুষের হার্টের প্রবলেম হলে, একটা মানুষের হাই প্রেসার হলে তার চিকিৎসা কি? রাসূল বলে দিয়েছেন বুখারীর হাদিস, আলাইকুম বিতালবিনা, তোমরা তালবিনা খাবে। ইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিমাদিল হুজুন, তোমরা তালবিনা খাও। তালবিনা খাইলে দুটো রোগের মহৌষধ হবে। একটা হলো তার ব্রেন স্ট্রোক হবে না, হাই প্রেসার হবে না, আর একটা তার কলব, হার্ট তার শক্তিশালী থাকবে তালবিনা খাইলে। সাহাবীরা বলল, হুজুর তালবিনা কি জিনিস তা তো আমরা জানি না। বলে তালবিনা হলো 1 গ্লাস গরম দুধ, সর ফেলে দিবেন, সরটা ছোট পাতলা, পানিটা রাখবেন ননি ছাড়া, এটা রেখে বার্লি দিবেন, সাগু, ওটস জাতীয়, ওটস আছে না বাচ্চাদেরকে যে খাওয়ায়, ওটস, ওটস দিবেন, অরিজিনাল মধু দিবেন, আজওয়া খেজুরের আটি, বিচি, এটার পাউডার মিক্সার করে দিবেন, এটা দিয়ে হালুয়া বানাবেন, একার সারিদের মতো সুন্দর করে এটা বানাবেন। আজওয়া খেজুর, জান্নাতি খেজুর, এটা দিয়ে এবার হালুয়া বানাইয়া আপনি ঘুমানোর আগে আগে 40 দিন খাবেন, দেখবেন অন্তরের দুঃখ, বেদনা, কষ্ট সব দূর হয়ে যাবে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। কয়টা গেল? 4 নম্বর, হুজুর আপনি বলবেন জান্নাতের প্রথম খাবার কোনটি? রাসূলুল্লাহ বলেন জান্নাতের প্রথম খাবার কাবিদে হুদ। জান্নাত, এটাও বুখারী শরীফের হাদিস, জান্নাতের প্রথম খাবার হলো মাছের কলিজার ভুনা। পাঙ্গাস খাওয়াবে মনে করছেন? পাঙ্গাস এমন মাছ, আহা, বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মাল আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আদাতু লিবাদিয়াস সালিহিন, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন যার বর্ণনা শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করে নাই, এই রকম আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি, খালি মরতে দেরি, জান্নাতে আসতে দেরি না। আল্লাহু আকবার। জান্নাতে যাইতে চান না? অনেকে মনে করে হুজুর যাইলে আপনি জান্নাতে ঘুম নাই, কি নাই, আবার জান্নাতে টয়লেট নাই। আরে ভাই, জান্নাতে টয়লেট থাকবে কেমনে, ঘুম থাকবে কেন? ঘুম আসে কখন? যখন লোকটা ক্লান্তি হয়। জান্নাতে কোনো ক্লান্তি আছে নাকি? হ্যাঁ, জান্নাতে কোনো ক্লান্তি আছে? টয়লেট থাকে কখন? যখন খাবার দাবার হজম করতে পারে না, কথায় রাখবে, তখন টয়লেটে দিয়ে আসে। আল্লাহ কইছে বান্দা তুমি জান্নাতে যা খাবা, খাওয়ার পরে একটা করে ঢেকুর দিবা, মেসকো আমরা গ্রান ভয়ে বের হয়ে যাবে, সব হাওয়ায় যাবে। এই যে আমরা ঢেকুর ছাড়ি, ঢেকুরে গন্ধ হয় না? আর ওখানে ঢেকুর দিবেন জান্নাতে, ওরে বাপরে বাপ, এক ঢেকুর মিস্কের মতো ঘ্রাণ। আল্লাহু আকবার। একজন জিজ্ঞেস করেছে জান্নাতে যে টয়লেট নাই,
এটা দুনিয়াতে কোনো নজির আছে কিনা? বলে দুনিয়াতে নজির আছে। দেখো, মার পেটের সন্তানটা 10 মাস 10 দিন থাকে, টয়লেট লাগে না। একটা মার পেট কত বড় আর পেটটা, এই পেটের মধ্যে যদি 10 মাস 10 দিনে একটা বাচ্চা থাকতে পারে, 3 কেজি 3.5 কেজির বাচ্চাটা 10 মাস 10 দিন যদি টয়লেট ছাড়া থাকতে পারে মার পেটে, তাহলে জান্নাতীরা কেন জান্নাতে টয়লেট ছাড়া থাকতে পারবে না? দুনিয়াতে তো আল্লাহ নজির দেখাই দিয়েছেন। আল্লাহু আকবার। কয়টা হয়েছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কোন কারণে ছেলে হয়, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে হিজরা হয়? হিজরা হয় না? হয় কি হয় না? হিজরা জন্ম নেয়। পুরুষ জন্ম নয়, ছেলে জন্ম নেন। মনে রাখবেন, নারীর এক্স আর পুরুষের ওয়াই ক্রোমোজোম, 2 ক্রোমোজোম মিলে তৈরি হয় পুরুষ। নারীর এক্স আর পুরুষের এক্স, ডাবল এক্স ক্রোমোজোম নিয়ে সন্তান জন্ম হয় মেয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা যদি ডাবল ডাবল পড়ে তখন হবে যমজ। কি হয়? কি হয়? যমজ হবে। সন্তান, মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন। আল্লাহু আকবার বলেন। সমাজের মধ্যে প্রচলন আছে, ওই জেঠা কলা খাইলে নাকি একসাথে ডাবল হয়। ডাবল হলে ভালো, খরচ কমে গেল, ডাবল অপারেশন লাগলো না, মহিলাদের কোনো টেনশন না, একসাথে 2টা হয়ে গেছে। কথা বলেন না কেন? হোক না, সমস্যা কি? যত সন্তান বেশি, রাসূলুল্লাহ বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই নারী বিয়ে করবা যে নারী প্রেমময় নারী, সন্তান বেশি জন্ম দিতে পারে। ইন্নী উকাসিরু বিকুল উমাম, কারণ সন্তান যদি বেশি হয় আমার উম্মত বেশি হবে। উম্মত বেশি হলে আল্লাহর দরবারে আমি বলবো, আল্লাহ আমার উম্মত বেশি, আমারে বেশি দেন, বরাদ্দ দেন বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন সরকার কয় ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানের যথেষ্ট, একটা হলে ভালো, না হলে আরো ভালো। যার হয় না সে বুঝে মজাটা কেমন। স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশনের সময় যদি শয়তানের অংশগ্রহণ হয়, কে? শয়তান যদি অংশগ্রহণ করে স্বামী স্ত্রী রিলেশনের সময়, স্বামী স্ত্রী সহবাসের সময় শয়তান যদি মিলিত হয়, মনে রাখবেন, আর যদি নারীদের পিরিয়ড চলাকালীন সময় যদি কেউ স্ত্রীর সাথে যদি মেলামেশা করে, শয়তান অংশগ্রহণ করে, তখন সন্তানটা হয় হিজরা। কি হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। আর যেই নারী পরপুরুষের দিকে বেশি তাকায়, এই নারীর সন্তানটা তার মতো হয় না, তার স্বামীর মতো হয় না, অন্যদিকে হয়ে যায়, অন্যের মতো হয়ে যায়। মানুষের ওই সময় নারীর চোখে আলাদা একটা পাওয়ার আল্লাহ দিয়ে দেন। এই জন্য সন্তান পেটে ধারণ করা অবস্থায় টেলিভিশন দেখা যায় না, খারাপ কিছু দেখা যায় না, ওইটার প্রভাব পড়ে। মা যদি কোরআন পড়ে, মা যদি হাদিস পড়ে, মা যদি দরুদ শরীফ পড়ে, ওইটা পেটের মধ্যে একটা প্রভাব পড়ে, ইমপ্যাক্ট পড়ে। কারণ পেটের ভিতরে যে বাচ্চাটা আছে, বাহিরে শব্দ হলে এই শব্দটা পেটের ভিতরে চলে যায়, বাচ্চা পেটের ভিতরে চমকে উঠে। বলেন, এইটা যদি একটা বাহিরের শব্দ শুনতে পারে, তা মা যদি কোরআন শরীফ পড়ে, এই কোরআন কি বাচ্চা শুনতে পারে না? জিকির করলে শুনতে পারে না? মা যখন সন্তানকে ডেলিভারি দেয়, একজন মা শহীদের মর্যাদা লাভ করে। সন্তান ডেলিভারি দিলে কি লাভ করে? শহীদের মর্যাদা লাভ করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।